তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট থেকে যেদিন সরে গেলেন এরপর থেকে ওপেনার সংকট। যারাই সুযোগ পাচ্ছেন তারাই ভালো করতে পারছেন না, বিক্ষিপ্তভাবে ভালো করছেন। সেটেলড ওপেনার নেই বললেই চলে। ঘুরিয়ে ফিরিয়ে এখনও খেলানোর অভ্যাস আছে ম্যানেজমেন্টের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তার প্রমাণ। কখনো শান্তকে উপরে এনে ব্যাট করাচ্ছে, কখনো বা রেগুলার ওপেনাররা ব্যর্থ হচ্ছে। এরকম মিউজিক্যাল চ্যানেলের মধ্যেই চলছে ওপেনিং পজিশনটা। যাই হোক, তামিম ইকবালরা খেলা ছেড়ে দিয়েছেন, আন্তর্জাতিকে আর দেখা যাবে না। তারা ফেয়ারওয়েল নিয়েছেন। এখন তারা প্রশাসকের ভূমিকা যাচ্ছেন। বিসিবিতে পরিচালক হিসাবে শিগগিরই ঢুকবেন। তবে তামিম খেলে যাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। গুলশান ক্লাব কিনলেও তামিম প্রিমিয়ার লিগে খেলবেন মোহামেডানের হয়ে। গতবার প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন। তামিম ইকবাল ডিপিএলের জন্য ব্যাটও প্রস্তুত রেখেছেন। সিএ ব্যাটগুলো সতীর্থরা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। যে কোনো আসর বা টুর্নামেন্টেই তামিম ইকবাল স্পেশাল এডিশনের ব্যাট দিয়ে খেলেন। প্রতিটা মৌসুমেই তামিম ইকবাল নিজের মতো করে ব্যাট অর্ডার করিয়ে আনেন দেশের বাইরে থেকে। তামিম ইকবালের প্রতিটা ব্যাটের মূল্যই 2 থেকে 2.5 লাখ টাকার উপরে। খেলার প্রতি একটা ভালোবাসা কাজ করে সকল ক্রিকেটারদেরই, তাই তো সহজেই খেলা ছাড়তে চান না। এই যেমন মুশফিক মাহমুদুল্লাহরা ব্যাটসম্যান হওয়ার সুবাদে ক্যারিয়ারটা লম্বা করতে চান। কত সমালোচনা আলোচনা চলে চারিদিকে, কিন্তু তারা সব কিছু উপেক্ষা করে খেলা চালিয়ে যান নিজের মতো করে। মন যা চায় তাই করেন। তামিম ইকবাল অবশ্য এদিকে ব্যতিক্রম। নিজেই সরে গিয়েছিলেন টি-20 থেকে, পরে আস্তে আস্তে টেস্ট ওয়ানডে থেকে। সব মিলিয়ে এখন মনোযোগ ভিন্ন দিকে, শুধু ঘরোয়া ক্রিকেট আর সাবেকদের টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত খান সাহেব।